সিএমপিতে তো দায়িত্ব গ্রহণ করেছেন, তো সেক্ষেত্রে সিএমপি যে থানাগুলো আছে তাদেরকে নিয়ে আসলে কিভাবে এই চট্টগ্রামটাকে সাজাতে চাচ্ছেন যদি একটু বলতেন আর কি। আমরা এখানে সংবিধিবদ্ধ আইন যা আছে, সিআরপিসি, পুলিশ অ্যাক্ট, পুলিশ রেগুলেশনস বেঙ্গল, পিনাল কোড, এগুলো তো পুলিশের কার্যক্রমকে গভর্ন করে, সেগুলো তো আছে। তার সাথে আমরা কমিউনিটি বেসড পুলিশিং ব্যবস্থা প্রবর্তন করি। আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে যে আপনি আসার পরে কোন কোন জায়গাটা একটু ঘাটতি মনে হচ্ছে, যে জায়গাটা ডেভেলপ করবেন আপনারা কিছু আছে? আমাদের এখানে পুলিশের আমাদের সারা বাংলাদেশে পুলিশের ব্যাপক রদবদল হচ্ছে। ক্রাইম ওয়ার্কের ক্ষেত্রে নতুন অফিসাররা বিভিন্ন জায়গায় যোগদান করেছেন বা করছেন। আমাদের এখানেও যোগদানের নতুন অফিসার যেগুলো পদায়ন হয়েছে তাদের এখানে যোগদানের প্রক্রিয়া অব্যাহত আছে। তো এরা যোগদান করলে ক্রাইম ওয়ার্কটা আমরা খুব সুন্দরভাবে নতুন করে আবার শুরু করতে পারবো, যে নতুন টিম নিয়ে আমরা শুরু করতে পারবো। এটা একটা ক্রাইম ওয়ার্কের বিষয়টা। আর ট্রাফিকের বিষয়ে আমরা দেখছি যে অবৈধ যানবাহন যেগুলো আছে শহরে চলছে, সেগুলোকে আপনার পর্যায়ক্রমে এগুলো আমরা যাদের শহরের ভিতরে মেট্রোপলিটন এলাকায় চলার কথা না, তাদেরকে শহর থেকে আমরা বের করি পর্যায়ক্রমে। সেক্ষেত্রে জনগণের আস্থার জায়গাটা আসলে কতটুকু হতে পারে, আপনার কতটুকু করতে পারে যে না জনগণ এখন আপনাদের কাছ থেকে যে কোনো বিষয় যে কোনো সময় আসতে পারবে? এ বিষয়ে জনগণ আমাদের কাছে যে কোনো সময় আসতে পারবে, সেই বিষয়ে কতগুলো সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা হাতে নিচ্ছি। একটি হচ্ছে যে কমিউনিটি পুলিশের যে ইউনিটগুলো ছিল, থানা ভিত্তিক ইউনিটগুলো ছিল, সেগুলোকে আমরা বিলুপ্ত করেছি। আমরা স্ব এলাকার থানার যারা সত্যিকার অর্থে কমিউনিটি এল্ডার্স, যারা কমিউনিটিতে সর্বজন শ্রদ্ধেয় মানুষ, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব আছেন, ভালো লেখাপড়া জানা মানুষ, তাদেরকে, এবং যাদের বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড নেই, এলাকায় কমিউনিটিতে যার বিরুদ্ধে কারো কোনো কমপ্লেন্ট নেই, এই ধরনের ব্যক্তিবর্গকে, সম্মানিত ব্যক্তিবর্গকে নিয়ে প্রত্যেকটা থানায়, বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের যারা মূল সমন্বয়ক, ওনাদের সাথে পরামর্শ করে আমরা নতুন সবকটি থানায় আলাদা আলাদা করে কমিটি গঠনের নির্দেশ দিয়েছি। এবং সেই কমিটিগুলো ড্রাফট আমাকে আগামী সপ্তাহে তারা প্রেজেন্ট করবে। তারপরে আমরা আরেকটা ভেটিং করে আমরা কমিউনিটি পুলিশিংয়ের থানা কমিটিগুলো ফাইনালাইজ করব। তারপরে কমিউনিটি পুলিশিংয়ের যে কেন্দ্রীয় কমিটি, সেটা এখান থেকে আমরা একইভাবে একই ক্রাইটেরিয়ার বেসিসে আমরা সেগুলো নতুন করে দেব। আরেকটা হচ্ছে যে ওপেন হাউস ডে, সেটা ক্রাইম ডিভিশনের ডিসি যারা আছে তারা প্রতি রোববার ওপেন হাউস ডে করবে তাদের স্ব কার্যালয়, যে তাদের নিয়ন্ত্রণাধীন কোনো থানায় গিয়ে কোনো ব্যক্তি যদি সুবিচার না পান, প্রত্যাশিত মাত্রায় তারা যদি পুলিশি সেবা না পান, তাহলে প্রতি রোববার সংশ্লিষ্ট ক্রাইম ডিভিশনের ডেপুটি কমিশনারের কাছে গিয়ে তারা সুবিচার জানাতে পারেন, প্রতিকার চাইতে পারেন। সেক্ষেত্রে ডিসি সাহেব সেটা ইন্টারভিউ করবেন এবং ব্যবস্থা নেবেন। আর প্রতি মঙ্গলবার পুলিশ কমিশনার অফিসে পুলিশ কমিশনার নিজেই একটা ওপেন হাউস ডে করবেন প্রতি মঙ্গলবার আগামী সপ্তাহে। সমাজের সকল শ্রেণী পেশার মানুষ আমন্ত্রিত, যার পুলিশের সেবার প্রয়োজন পাচ্ছেন না, কমিশনারের কাছে এসে তার বক্তব্য দিতে। আশা করছি যে মেট্রো ক্রাইম ডিভিশনের ডিসি এবং কমিশনারের অফিসে আমি যদি দেখি যে লোকজন কম আসছে, তাহলে আমি খুশি, বুঝবো যে থানায় গিয়ে তারা প্রত্যাশিত মাত্রায় সেবা পেয়ে যাচ্ছে, সে কারণে এখানে আসছে। যদি এখানে বেশি আসে, ডিসির অফিসে বা এখানে বেশি আসে, তখনই আমরা বুঝবো থানায় তাহলে প্রত্যাশিত মাত্রায় তারা সেবা পাচ্ছেন। সেক্ষেত্রে আমরা সংশ্লিষ্ট ভারপ্রাপ্ত কর্মকর্তার ব্যাপারে তাকে আরও কাজ করবেন তদারকি করা, বা তার কাজে আরও মোটিভেট করা, যে কেন হচ্ছে না, কেন গিয়ে আপনার কাছে যে কাজ আপনার, সেই কাজ আমার কাছে কেন আসবে, তাকে একটা জবাবদিহিতার আওতায় আনা একটা ব্যবস্থা ইত্যাদি।